বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা গুম, খুন, গণহত্যা আর নির্যাতন নিপীড়নের জন্য ইতোমধ্যেই বিশ্ব রাজনীতি ও মিডিয়ায় বেশ সমালোচিত। আইন শৃঙ্খলা বাহিনীর দ্বারা নিয়ম বহির্ভূত কর্মকাণ্ড আর বিনা অপরাধে আটক করে দীর্ঘ সময় আটকে রাখার মতো ঘৃণিত কাজের সাথে শেখ হাসিনার সরাসরি জড়িত থাকার বিষয়েও দীর্ঘদিন যাবৎ আলোচনার শীর্ষে। তবে মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ বা HRW বাংলাদেশের গুম খুনের ঘটনার তদন্তে কাজ করে যাচ্ছিলেন। তারা তাদের তদারকিতে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ শীর্ষ সামরিক ও বেসামরিক কর্মকর্তাদের সম্পৃক্ততার তথ্য পেয়েছে। সম্প্রতি প্রকাশিত 50 পৃষ্ঠার আফটার দ্য মনসুন রেভলিউশন আ রোডম্যাপ টু লাস্টিং সিকিউরিটি সেক্টর রিফর্ম ইন বাংলাদেশ শীর্ষক প্রতিবেদনে সংস্থাটি জানিয়েছে, শেখ হাসিনা, মেজর জেনারেল অবসরপ্রাপ্ত তারিক আহমেদ সিদ্দিক, মেজর জেনারেল জিয়াউল আহসান ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা এসব ঘটনার সঙ্গে জড়িত ছিলেন। প্রতিবেদনে বলা হয়, শেখ হাসিনা সরকারের অধীনে ৩৫০০-এর বেশি জোরপূর্বক গুমের ঘটনা ঘটেছে। নির্যাতনের শিকার ব্যক্তিদের বন্দি দশাকে মৃত্যুর চেয়ে ভয়াবহ অভিজ্ঞতা হিসেবে বর্ণনা করা হয়েছে। ন্যাশনাল ডিসঅ্যাপিয়ারেন্সের প্রতিবেদনে বলা হয়েছে, নির্যাতনের ধরন শুধু পদ্ধতিগত নয় বরং প্রাতিষ্ঠানিকও ছিল। HRW আরও বলেছে, আইন শৃঙ্খলা বাহিনীর গোপন আটক কেন্দ্রগুলোতে আটক ব্যক্তিদের নির্যাতন করা হতো এবং বিচারের মুখোমুখি না করেই দীর্ঘ সময় আটকে রাখা হতো। শেখ হাসিনা দেশ ছাড়ার পর 3 জনকে গোপন আটক কেন্দ্র থেকে মুক্তি দেওয়া হয়, যাদের ব্যাপারে কর্তৃপক্ষ বরাবরই অস্বীকার করে আসছিল। প্রতিবেদনে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন বা র্যাব ভেঙে দেওয়ার সুপারিশ করা হয়েছে, যাকে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, নির্যাতন ও গুমের জন্য দায়ী করা হয়। HRW বাংলাদেশে আইন প্রয়োগকারী সংস্থার কার্যক্রমের ওপর স্বাধীন বেসামরিক তদারকি প্রতিষ্ঠার আহ্বান জানিয়েছে, যাতে গুম, নির্যাতন ও বিচার বহির্ভূত হত্যার মতো অপরাধের জন্য দায়ীদের জবাবদিহির আওতায় আনা যায়। তবে চলমান পরিস্থিতিতে এসবের বিচারিক ব্যবস্থা কতটা সম্পন্ন হবে তা এখনো অনিশ্চিত।